কুন্দার দোকানের খাবার খুবই সুন্দর আর ব্যবহারও খুবই সুন্দর। কি সুন্দর ভিউ, মানে এত সুন্দর লাগছে এখানে, মানে এত সুন্দর ঠান্ডা বাতাসের মধ্যেও যেন কি ভালো লাগছে দেখতে। দেখো, তোমরা যখন কিনতে আসবে তখন দেখে নিবে ছেঁড়া ফাটা আছে নাকি, আর একটু দামটা ঠিকঠাক করে ম্যানেজ করে নিবে। লাড্ডু তৈরি চ্যানেলে স্বাগতম। বড়োদের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা চালু করছি। ট্রেনে উঠে পড়বো এবার। ট্রেন দাঁড়িয়ে আছে, কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরো ব্লগটা দেখতে থাকো, বুঝতে পারবে তাহলে। এখন 6টা বাজে, দেখো মেঘলা আকাশ আর হালকা রোদ বেরিয়েছে এক্ষুনি। এই দেখো, আর খুব ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছে, খুব ঠান্ডাও লাগছে। এই দেখো যাচ্ছি, খুব মজাও লাগছে কারণ লাড্ডু তৈরিকে নিয়ে যাচ্ছি না, আমরা যাচ্ছি। আর ওদেরকে তো ছোটোদেরকে নিয়ে যাওয়া উচিত নয়, কারণ আমরা অন্য জায়গায় যাচ্ছি, কেনাকাটা করবো, বাচ্চাকে তুলবো না, নিজে হাঁটবো, নিজেই খুঁজে পাবো না। এই যে এখানে কোলাঘাট ব্রিজ আমরা পেরিয়ে যাচ্ছি। এই দেখো গাড়িগুলো, দেখো কত ছোট ছোট খেলনা গাড়ির মতো লাগছে, দেখো দূরের গাড়িগুলো। আমরা গন্তব্যস্থানে চলে এসেছি, আস্তে আস্তে স্টেশনের দিকে ঢুকে যাচ্ছি ট্রেন। এবার তোমরা জানতে পারবে আমরা কোথায় এসেছি। আমরা এসেছি, তোমরা এই বোর্ডটা দেখলেই বুঝতে পারবে। দেখো আমরা এসেছি হাওড়ায়। এবার তোমরা স্টেশনের নামটা নিশ্চয়ই পড়ে নিয়েছো। এত ভিড় স্টেশনে যে ভিডিও বানানোটাই অসুবিধার, কারণ কে কখন হাত থেকে ছাড়িয়ে নিয়ে চলে যায় বলা যায় না। তোমরা সবসময় তোমাদের পয়সার ব্যাগটা সবসময় দেখে রাখবে, কারণ এখানে পকেটমার সবসময় ঘোরাফেরা করছে, ব্লেড দিয়ে কখন তোমার ব্যাগটা কেটে নিয়ে চলে যাবে নিজেও বুঝতে পারবে না। এই যে আমরা এখন যাচ্ছি, মেট্রো ট্রেন ধরবো। এই যে চলে যাচ্ছি, টিকিট কাটতে হবে। যে হাসাহাসি করছি কারণ এত ভিড়ের মধ্যে ঠেলাঠেলিতে একজন তো পড়েই গিয়েছিল, ওই জন্য হাসাহাসি করছিলাম। কাকিমার ভয় লাগছিল, ওই জন্য ছোট ননদ কাকিমার হাত ধরে নিয়ে এই যে যাচ্ছে, কারণ চলন্ত সিঁড়িতে আমাদের তো ওঠা অভ্যাস নেই। মেট্রোর টিকিটটা কেটে নিব এবার নিচে গিয়ে। টিকিট কাটা হয়ে গেছে, এবার আমরা মেট্রোর জন্য অপেক্ষা করব কখন আসবে, তারপর আমরা যাব। আমার টিকিটটা নিচ্ছিলই না, ওই জন্য এখানে হাসাহাসি করছি না, আবার ঠিক করে দিয়েছে আমার টিকিটটা। তারপর আমরা চলে এসেছি এখানে এসপ্ল্যানেডে, পৌঁছে গেছি, মেট্রোতে করে পৌঁছে গেছি আমরা এসপ্ল্যানেডে। তারপর ওপরের দিকে চলে যাচ্ছি। এই যে আর ছোটোদেরকে নিয়ে আসলে খুব অসুবিধা হতো আমাদের, এত ভিড় মেট্রোতে, মানে দাঁড়ানোর মতো জায়গা নেই। এবার চলে এসেছি ধর্মতলাতে। এখান থেকে আমরা নিউ মার্কেট যাব, কারণ এখান থেকে তো নিউ মার্কেট সামনে, সেখানে আমরা কেনাকাটা করবো। এই দেখো কত ব্যাগ, এখানে অনেক ধরনের ব্যাগ আছে। ওই দেখো কত ধরনের ব্যাগ, ট্রলি ব্যাগ, এমনি ব্যাগ। রাস্তা পেরোনোর সময় খুব সাবধানে তোমরা পেরোবে, নাহলে যখন গ্রিন সিগন্যাল দিবে তখন বেরোবে, তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। এই দেখো এখানে চলে এসেছি আমরা এখন নিউ মার্কেট। দেখো কত ধরনের সোয়েটার, কারণ শীত যেহেতু, সব শীতের পোশাক, এখানে ছোটদের সোয়েটার, এখানে বড়োদের সোয়েটার, এখানে টুপি, প্যান্ট। তোমরা সব সময় দেখে নিবে যে ছেঁড়া ফাটা আছে নাকি, ঘড়ি, সব জিনিসেই একটু দেখে নিবে যে কখনো ঘড়ি টড়ি যদি হয় একটু ভাঙা টাঙা আছে নাকি। এখানে যেতে যেতে দেখলাম কিউট কিউট ম্যাও বসে আছে, ওই জন্য বিড়ালদের সাথে একটু ছবি টবি তুলে নিলাম।
আর জামা কাপড় যদি হয় তাহলে ছেঁড়া ফাটা আছে নাকি। আর ওরা তো অনেক দাম বলবে, কিন্তু তোমরা ঠিকঠাক করে একটু দামটা বলবে, দেখবে ওরা ঠিক তোমাদের দামেই দিয়ে দিবে। একটু কিন্তু কিন্তু বোধ হবে, তারপর দিয়ে দিবে ওরা। এবার অনেক খিদে পেয়ে গিয়েছিল, এবার আমরা চলে যাচ্ছি, খেতে চলে যাচ্ছি। কারণ ফোনে অনেক দেখেছি অরুণদার দোকানে নাকি ভালো ভালো খাবার পাওয়া যায়, ওই জন্য আমরা চলে যাচ্ছি অরুণদার দোকান। জয় মা তারা, অরুণদার দোকান চলে যাচ্ছি। এই দেখো এইখানে যে ফেমাস যে চিকেন স্যুপ আর পাউরুটি, এখানে এই যে এখানটায় পাওয়া যায়। এখানটা পেরিয়ে আমরা চলে গেলাম, কেন মাংস আমরা খাবো না, আমরা খাবো নিরামিষই, ওই জন্য অরুণদার দোকানে চলে যাচ্ছি। বললাম দেখি টেস্ট করে দেখি কেমন খাওয়া দাওয়া, তারপর তোমাদেরকে সবাইকে রিভিউ দেবো, ঠিক আছে। ক্যাশ লেনে গিয়ে তোমরা কেউ অরুণদার দোকান দেখাতে বলেই সবাই দেখিয়ে দেবে। এসেই দেখলাম অরুণদার দোকানেই আছে। এটা ছিল পনির ভর্তা, এটা ছিল ফুলকপির দিয়ে পনির, আর এটা আলু 65 যেটা আমি খেয়েছি, আলু 65 খেয়েছি। এটা আছে পোলাও, আর এর বাটার নান, খুব সুন্দর রান্না। আর এর বেগুন সুন্দরী, এত সুন্দর রান্না, মনে হবে যেন তুমি ঠাকুরের ভোগ খাচ্ছ। আমি তো ফার্স্ট টাইম গিয়ে একদম আমার মুখে লেগে আছে যেন খাওয়াটা, মানে আমি ওখানে গেলে এবার ভেবেছি যে অরুণদার দোকানেই খাবো, এত সুন্দর খাওয়ার। তোমরা সবাই মানে পারলে অরুণদার দোকানে গিয়ে খাবে, এত সুন্দর খাবার। যারা নিরামিষ তো অবশ্যই খাবেন, এত সুন্দর। আর ব্যবহারও খুব ভালো দাদার, আর রান্নাও খুব ভালো, ব্যবহার তো খুব ভালো। বললো দিদি আসুন ছবি তুলুন, খুব ভালো। আর এই যে এসে গেছি এখানে, বললাম চল যাই, এদিক দিয়ে ঘুরে ঘুরে যাই, খুব সুন্দর জায়গাটা, ওই জন্য বললাম একটু পুরনো ট্রামটাও দেখে নিব। সবাই বললো যে ট্রাম বন্ধ হয়ে গেছে, না ট্রাম চলছে এখনো, এটা পুরনো ট্রাম, ওই জন্য এখানে রাখা আছে। আর দেখো কি সুন্দর, ছোটদেরকে নিয়ে আসলে খুব মজা, কিন্তু এই যেতে আসতে ভিড়ে রাস্তায় ভিড়, আর বাসে ভিড়, এইসবে বাচ্চাদেরকে না আনাটাই ভালো কেনাকাটার সময়। ঘুরতে আনো ঠিক আছে। এই যে ট্রামটা চলছিল, এই যে এই ট্রামটা এক্ষুনি এসেই দাঁড়ালো এক্ষুনি এখানে। এই যে এখানে আছে অনেক ধরনের কসমেটিক্স আর গয়না, একটু দেখে নিবে। অনেক সময় ছেঁড়া থাকে, অনেক সময় দুটো আলাদা ধরনের থাকে, সেটা দেখে নিতে হবে তোমাদের। আর জুতো তো একদম লাইন ধরে জুতোর মার্কেট একদম। গরমের কিছু নেই, শীতের সব জিনিস আছে, সব জিনিস পেয়ে যাবে শীতে, অনেক ধরনের। এই যে এখানে আছে ব্যাগ, ওইদিকে আছে জুতো। আর যা ভিড়, আজকে তো আবার পুলিশ এসেছিলো, মানে পুলিশ রাস্তার উপরে সবাই দোকান লাগিয়ে দিচ্ছে বলে পুলিশ একটু ক্লিয়ার করে দেবে এসেছিল। এই দেখো ভিড়টা দেখো আজকে কেমন। যেহেতু এখন ছুটির সময়, সবাই এখন ঘুরতে এসেছে, কেনাকাটা করতে এসেছে। এই যে এখানে নিয়ে নিচ্ছে, এই যে আমাদের ছোট ননদ নিয়ে নিচ্ছে এই জিনিসটা। এখানে আছে জুতো, ওখানে আছে বেডশিট, জুতোগুলো খুব সুন্দর। এখানে পাপোশ আছে, এখানে পুলিশ চলে যাচ্ছে ঘোড়াতে করে, কারণ রাস্তা দেখে রাখছে, রাস্তা জ্যাম হয়ে যাচ্ছে বারবার করে, তো ওই জন্য চলে এসছি আমরা এখন বড় বাজারে। বড় বাজারে আমার ছোট ননদের অনেক গয়না টয়না কেনার থাকে, কারণ ও তো কসমেটিক্স অনেক বানায়, পুঁতির জিনিস আর হ্যান্ডমেড জুয়েলারি অনেক কিছুই বানায়, ওই জন্য এখান থেকে জিনিসটা কিনে নিচ্ছে, কিনে নিজে বাড়িতে বানায়। চলে এসছি আমরা এবার বিবাদীবাগে এসে এবার আমরা লঞ্চ ধরবো, ওই জন্য লঞ্চ আসেনি, ওই জন্য দাঁড়িয়ে আছি, এখনো ভিউটা নিচ্ছি। চলে আসছে আমাদের লঞ্চ, এবার আমরা উঠে যাব, এবার আমরা উঠে পড়ি লঞ্চে। এটা একটা খালি লঞ্চ আসছে, আবার যাত্রী নিয়ে যাবে, এবার তো এটাই কাজ এদের, নিয়ে যাওয়া দিয়ে যাওয়া নিয়ে যাওয়া। দেখো হাওড়া ব্রিজটা দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। অন্ধকারে যারা দেখবে তাদেরই এই জিনিসটা দেখার সৌভাগ্য,
এত সুন্দর লাগে এত ভিড় ট্রেনে। এই যে বাগনানে এসে আমরা একটু সিট পেয়েছি, বসে একটু ভিডিও বানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো লাড্ডু তৈরি ব্লগ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।